যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমি আজকে ফ্রি ফায়ার কমিউনিটি লিভ করে দিতেছি। আজকের পর থেকে আমি আমার এই চ্যানেলের মধ্যে ফ্রি ফায়ারের কোনো ভিডিও আপলোড করব না বা ফ্রি ফায়ার গেম খেলবো না, মানে একবারে টোটালি লিভ করে দিতেছি। তো আমার সাবস্ক্রাইবার বা আমার ভাই ব্রাদার হিসাবে তোমাদের এটা জানা উচিত আমি কেন এই গেমটা ছেড়ে দিচ্ছি। মূলত এটার 2টা থেকে 3টা কারণ আছে, আমি সবগুলাই ছোট করে বলতেছি। তো আজকের আগে থেকে আমি কোনো সময় বলি নাই যে আমার ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, কিন্তু আজকে আমি দয়া করে বলতেছি আমার ভিডিওটা আজকে লাস্ট পর্যন্ত দেখো। কি কারণে আমার সাথে কি হচ্ছে এই জন্য তোমাদের জানা উচিত, পুরোটা দেখো শেষ। কারণ আজকের পর থেকে আর কোনো সময় তোমাদের বিরক্তও করবো না, দেখতেও বলবো না, কোনো কিছু হবে না, আজকেই আমি শেষ করে দেবো। সো প্রথম টপিক যেটা আপনারা জানেন, আমি কয়েকদিন আগে ফ্রি ফায়ারে বেটা ভার্সনে গেম খেলতাম। তো কেন খেলতাম? ওটাতে খেলতাম কারণ আমার পিসিটা অনেক লো। 10,000 টাকা দিয়ে এক পিসি কিনছিলাম। এই পিসিটা এক সময় ভাড়াতে খেলতাম, মানে 20 টাকা দিয়ে 1 ঘন্টা আমি ভাড়াতে খেলতাম। তারপর ওই লোকটা দোকানটা ছাইড়া দিয়েছে, এই কারণে আমি পিসিটা 10,000 টাকা দিয়ে কিনে নিছি। ওটা কনফিগটা অনেক লো, তাও আমি অনেক কষ্ট করে ওই গেমটা মানে মোটামুটি খেলতাম, এর সঙ্গে আমি ইউটিউবিং করতে পারতাম না। তারপর আমি 1600 টাকা দিয়ে একটা গ্রাফিক্স কার্ড কিনছিলাম। ওই গ্রাফিক্স কার্ডটা কেনার পর আমি টুকটাক রেকর্ডিং করতে পারছি। দেন আমি ফ্রি ফায়ারের সঙ্গে বেটা ভার্সন চলে আসে, তারপর ওটার ভিতরে খেলে দেখি ওটার ভিতরে মোটামুটি অনেক ভালো স্মুথ চলে, হেড লাগে, তারপর আরও অনেক কিছু অনেক স্কিল বানাইতে হয়েছে। তো গেরিনা কিছুদিন আগেই এই বেটা ভার্সনটা রিমুভ করে দিছে, যার কারণে এখন আমি আর গেম খেলতে পারতেছি না। বেটা ভার্সন রিমুভ করার পরে মনে করেন ফ্রি ফায়ার যে প্লে স্টোর ভার্সন যেটা রয়েছে ওটার ভিতরে ঢুকলে আমি খেললে ভাই 30 থেকে 40 FPS দেয়, মানে খুবই লো, মানে খেলার আমার পক্ষে সম্ভবই হয়ে যাচ্ছে না। সো এটা হলো আমার প্রথম কারণ, যেটার কারণে আমি ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিতেছি। ওটা হলো আমার বেটা ভার্সন চলে গেছে, আমার পিসিতে চলে না, আমার পিসি অনেক লো, যেটা আমি আগেও বলছিলাম এখনও বলি, তোমরা সবাই জানো। তো এখন হলো আমার মনের ভিতর যে কষ্টটা ভাই কী কারণে ছেড়ে দিতেছি ওটা আমি তোমাদের বলি। আসলে বেটা ভার্সনটা এত একটা সমস্যা না। বেটা ভার্সনের আগেও কিন্তু আমি গেম খেলছি, লাইভ স্ট্রিম করছি, রেকর্ডিং করছি, রিজনও পোস্ট করছি। বেটা ভার্সনটা আসল সমস্যা না, আসল সমস্যা হলো আপনাদের গেমের ভিতরে হ্যাকার। শুনতে অবাক লাগলেও ভাই কথা বাস্তব। আজকে আমি 7 দিন ধরে ভিডিওতে মানে গেম খেলতেছি ভিডিও বানানোর জন্য, আর আমি তো স্ক্রিপ্টেড কোনো ভিডিও বানাই না, যা বানাই নিজে মানে গেম প্লে করে বানাই, আর এই টুকটাক সামনে দিয়ে একটু ভিডিও করি, কী কয় মানে স্ক্রিপ্ট করি। স্ক্রিপ্ট বলতে মানে ভিডিও শুরুতে একটু কয়েকটা কথা বলি যে ভিডিওর জানি আকর্ষণীয় হয়, পুরো ম্যাচটা ওটা কোনো স্ক্রিপ্টেড থাকে না, আমি নিজে গেম খেলি। সো এখন আমি 7 থেকে 8 দিন ধরে আমি ট্রাই করতেছি একটা ভিডিও বানানোর, কিন্তু আমি কোনো ভিডিও বানাতে পারতেছি না ভাই। কেমনে বানাবো? 10টা ম্যাচ স্টার্ট দিলে 10টাতেই হ্যাকার পারে। একটা গেমের সিকিউরিটি সিস্টেম এত পরিমাণে বাজে থাকলে এরকম হতে পারে ভাই। পিসি লবি এখন ঠিক আছে আমরা পিসি প্লেয়ার, তাহলে কি আমরা মানলাম ভাই পিসি প্লেয়ার গো লবিতে হ্যাকার পড়ে, তাই বলে এত 5টা ম্যাচ খেলে 5টাতে হ্যাকার পড়ুক, 5টাতে না পড়ুক, 4টা হ্যাকার পড়ুক, আর 6টাতে মানে 6টাই হ্যাকার পড়ুক, 4টাতে না পড়ুক না ভাই। 10টা ম্যাচ স্টার্ট দিলে 10টাই হ্যাকার, তাহলে এই গেমটা কেমনে খেলবো কও? মানে কোনো সিস্টেমই নেই আমার। আমি চাইছিলাম যে হ্যাঁ কন্টিনিউ করবো, বেটা ভার্সন গিয়েছে গেলে কি আমি স্নাইপার গেম প্লে দিব, আমার কি খেলা খারাপ না ভাই? এখানে মূল কথা যেটা, এখন আর খেলা পসিবল হইতেছে না। আমি অনেক ট্রাই করতেছি, অনেক নিজের বোঝানোর চেষ্টা করছি, না আমরা তো ভালোবাসা ভাই ব্রাদার আছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে, কিন্তু আমি দিতে পারতেছি না ভাই, আমি এখানে ব্যর্থ। মূল কথা এই হ্যাকারের কারণে আমি মূলত কমিউনিটিটা ছেড়ে দিতেছি। আর 2 নাম্বার আরেকটা যেটা, ওটাও অসহ্যকর। আমি সারাদিন দোকানদারি করি, কাঁচামাল বিক্রি করি ভাই, আমারও একটা পেশা আছে, আমার ব্যবসা আছে। ব্যবসা করে আইসা তারপরে আমি গেমটা খেলি। এমন সারাদিন কষ্ট করে প্যানিক করে গেম খেলার পরে যদি আইসার পরে যদি এরকম কাহিনী দেখি তো কীরকম লাগে? সেম এরকম আরেকটা কাহিনী এখন বর্তমানে চলতেছে। এই গেমের ভিতরে একটা ইনভাইট আসে, জোরো নাম দেওয়া, জোরো না কি জানি, এটা হলো অনেকজনে ভিডিও বানাইছে, এটা তো কন্টেন্টই বানাইতেছে। মানে বারবার ইনভাইট দিতে থাকে, কতক্ষণ সহ্য করা যায় ভাই? এটা ধৈর্যর বাইরে চলে গেছে গা। তারপরে ওটার একটা অপশন আছে, ওটা কাটলাম, তারপরে আর লবিতে ইনভাইট আসলো না। বাট ম্যাচে যাওয়ার পরে টুক 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 মানে বুকিং দিলে যে সাউন্ড আসে বারবার আসতে থাকে, একবার 2বার সহ্য করতে, কিন্তু বারবার আসলে কানটা পর্যন্ত ধরে যায়। সো তাহলে তোমরাই বলো এই গেমের সিকিউরিটি সিস্টেমটা এতটাই বাজে। মনে করেন একটা মানে কইতে কিরকম লাগে, একটা বলে এক হাত দিয়ে বিড়ি খায় আর এক হাত দিয়ে মনে করেন চ্যানেল বানায়। সো তাহলে এই জায়গায় বিষয়টা তুমি একটু চিন্তা করে দেখো, একটা গেমের মানে সিকিউরিটি সিস্টেমটা কতটা নিচু, মানে অনেক নিচু। আমি আর কি বলবো ভাই, এখানে আর কিছু বলার না। আমি বলছিলাম আমরা শর্টকাটে শেষ করে দেবো এটাই। আমার গেম ছাড়ার মূলত 2টা রিজন। এক তো ফ্রি ফায়ারের ভিতরে অনেক হ্যাকার, যেটা একবারে বাহিরে গেছে গা, মানে ধারণার বাইরে। মানে বড় ডেভেলপারের থেকে বড় ডেভেলপারের প্যানেল সেলাররাই ওরা লাইভ স্ট্রিম করতেছে, ও কোনো সমস্যা নেই, কিন্তু আঙ্গু অনেক সমস্যা ভাই। মনে করেন ফ্রি ফায়ারের ইমুলেটারটা সরাই দিতে পারে। একটা ইমুলেটারে যদি আমি একটু লো ইমুলেটারে খেলি যেটাতে ভালো চলে, ওটা করলে আইডি ব্ল্যাকলিস্ট করে দেবো বা 7 দিনের লাগে ব্যান করে দেবো। বাট প্যানেল লাগায় খেললে কোনো কিছু করবো না। এর উপরে বেটা ভার্সন যেটা, ওটা খেলতে কয়জন?
মনে করেন প্রত্যেক 500টা প্লেয়ারের থেকে 1 থেকে 2 জন মানে বেটা ভার্সনটা ইউজ করতো, কারণ বেটা ভার্সনে খেলতে অনেক কষ্ট লাগতো, অনেক ঝামেলা আছে। সো এটা উঠাই দিল, তাহলে এটা উঠাতে বলে প্যানেলটা বন্ধ করতে পারবো না কোন? মনে করেন 6 থেকে 7 মাস হয়ে গেছে এর ভিতরে এই প্যানেলটা বন্ধ। অন্য প্যানেল মনে করেন এডব্লিউএম এর যে প্যানেলগুলো আছিল ওইগুলো মনে করেন 2 থেকে 3 মাস চলছে, পর বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা বন্ধই হইতেছে না। মাটির তলে শুয়ে আমার এটার মারার কোনো বিকল্প আছে নাই। যাই হোক, তাহলে আমার মূল সব কথার একই উদ্দেশ্য যে আমি ফ্রি ফায়ারটা ছাইড়া দিয়েছি একমাত্র এই হ্যাকারের কারণে। আর আমার মোবাইল অনেক লো, যেটা রেকর্ডিং করা সম্ভব না, আর আমার পারিবারিক অবস্থাও এতটা ভালো না ভাই, এই জন্য আমি ফ্রি ফায়ারটা লিভ দিয়ে দিতেছি একবারে পার্মানেন্টলি। সো আর এখন হলো যেটা বলার বিষয় যেটা, তো ফ্রি ফায়ার লিভ দিয়ে দিতেছি, তারপরে আমার চ্যানেল বা তোমাদের বা কি হবে। সো আমি এটা অনেকক্ষণ ভাবছিলাম, তারপরে খুঁজছিলাম আমার চ্যানেল বেচার জন্য আমি অনেক লোকও খুঁজতেছিলাম। পরে একজনের সাথে কথা হয়, ডিলের কথা হয়, 1 লাখ টাকার মতো দাম উঠছিল। তারপরে ভাবছিলাম চ্যানেল বেচালামও, ভাবলাম যে থাক, যেহেতু এত বছর করছি, এখন টাকার কাছে তো আমার ভালোবাসা সাবস্ক্রাইবারদের বেচা দেওয়া যায় না, তাই না? তারপর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি চ্যানেল সেল করবো না, কিন্তু গেমিং করা ছেড়ে দেবো, এটাই আমার লাস্ট ভিডিও। তো আমি পরবর্তীতে কী করবো, কী কন্টেন্ট শিফট করবো, তার আগে আমি বলতেছি যে ফ্রি ফায়ার কমিউনিটিতে যাদের সাথে আমার একটু কথা কাটাকুটি বা মুখ খারাপ বা যে কোনো একটা সমস্যা হয়েছে, যারা আমরা হেড করেন, মূলত হেড করা লাগবে না ভাই, এটাই আমার শেষ ভিডিও। আর আজকের পর থেকে আপনাদের আর জ্বালাবো না। আর আপনাদের কাছে আমি হাতটা জোর করে মাফ চাইতেছি ভাই, কোনো কিছু যদি ভুল করে থাকি আপনাদের কাছে, প্লিজ ভাই আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিন। আশা করি আপনারা ক্ষমা করে দেবেন, কারণ আমি আপনাদের সম্পর্ক যেরকম হোক, আপনি মুসলমান, আমিও মুসলমান ভাই আপনারা আমারে ক্ষমা করে দিন ভাই হিসাবে। সো এখন হলো আমার সাবস্ক্রাইবারের বিষয় ভাই, তোমরা অনেক ক্রেজি ভাই, আমার 1 বছরের ভিতরে যে পরিমাণে সাপোর্ট দিছো ভাই, আলহামদুলিল্লাহ আমি কখনো ভুলবো না এটাকে। আর তোমাদের কাছ থেকে সবার প্রথম আমি এমনি হয় না, বাট আমি একটু বইসা নেই দাঁড়াই আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, কী কারণ আমি বলে দিতেছি। তো যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তোমাদেরকে আমি বলতেছি, মূলত ওই ফ্রি ফায়ার গেম খেলাটা কি, ফ্রি ফায়ার গেমটা খেলা হলো হারাম। আমরা হারাম করে আইছি, হারামভাবে গেম খেলতেছি। ওর গেমটা তো সরাসরি হারাম হয় না, বাট গেমের ভিতরে যা আছে, যেমন আমরা একজনের সাথে আরেকজনের কথা বলতেছি, ওটার ভিতরে মনে করেন গালিগালাজ হলে ওটা হারাম হয়ে যেতেছে। নামাজ বাদ দিয়ে তারপরে গেম খেলতেছে, ওটা হারাম হইতেছে। পরে গেমের ভিতরে কয়েক ক্যারেক্টার আছে, ওইগুলো দেখলে যদি খারাপ ভাবনা আসে, ওইগুলো হারাম হইতেছে। মেয়েদের সাথে কথা বললে হারাম হইতেছে। মূলত একদিক দিয়ে বলতে গেলে ফ্রি ফায়ার গেমটা হারামই। তো এটার ইনকাম সোর্স যেটা, এটাও হারাম। তো যাই হোক, আমি আপনাদের যেটাই বোঝানোর চেষ্টা করতেছি ভাই, এই গেমটা আমি এতদিন আপনাদের দেখাইছি, ব্যাকগ্রাউন্ডে সং লাগাইছি, তারপরে আরও বিভিন্ন জিনিস ইউজ করছি, যেটা একবারে পুরোপুরি হারাম হয়েছে। ওটার জন্য আপনারা গুনাহগার হয়েছেন, এটা আপনাদের মানতে হবে। আপনাদের যে আমি দেখাইছি, ওটার জন্য আমারও গুনাহ হয়েছে। আপনাদের যেরকম গুনাহ কামাইছেন, আমারও বেশি গুনাহ হয়েছে। সো আমি আল্লাহর কাছে তওবা করছি, আমি আর এই ফ্রি ফায়ার গেমিং করবো না, বা আপনাদের যে গুনাহ কামাইছেন ওটার জন্য তওবা করছি আমি। বাট এখন আপনাদের পালা ভাই, আপনারা আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেবেন। কেউ আমার প্রতি কোনো দায় রাখেন না, আমাকে মাফ করে দিন। আপনাদের আমি অনেক গুনাহগার করেছি, আমার কারণে অনেক পোলাপান গেম খেলছে, আমারটা দেখে আবার অনেকজনের চ্যানেলও খুলছে। সে যেই করা পাপ কামাইবে, ওটার জন্য তো আমিও দায় বের হবো, তাই না? তো আপনাদের সবার কাছে, যারা আমার অডিয়েন্স রয়েছেন, এই ভিডিও বেশি মানুষ দেখবে না, যারা আমার ভালোবাসার ভাই ব্রাদার রয়েছে তারাই দেখবে। তো আপনারা সবাই আমাকে প্লিজ ক্ষমা করে দিন, কারণ আজকেই শেষ, আর করবো না। সো এখন আমি চ্যানেল যেহেতু সেল করবো না, তাহলে এই চ্যানেলটাকে কি করব? চ্যানেল তো আমি আর ফালাই দেবো না। আমার চ্যানেলে অলমোস্ট 20 মিলিয়নের মতো ভিউ কামাইছি, 20 মিলিয়ন গুণা। তো আমি এইগুলার জন্য তওবা করলাম। আর এখনকার পর থেকে আমি একবারে স্ট্রং ডিসিশন, যেটা আজকের পর থেকে ইনশাল্লাহ এই চ্যানেলে আর ফ্রি ফায়ারের কোনো ভিডিও আসবে না, ফ্রি ফায়ারের কোনো ভিডিও আসবে না। আজকের পর থেকে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ আমাকে যদি তৌফিক দান করে, আমি আজকের পর থেকে এই চ্যানেলের ভিতরে ইসলামিক ভিডিও ছাড়বো। ইসলামিক প্রত্যেক দিনের দোয়া, তারপরে মনে করেন হাদিস, তারপরে নবীদের মানে যেই ইয়াগুলো আছিল ইতিহাস, এগুলা, তারপরে মানে মূল কথা, আমি হেদায়েতের জন্য কাজ করব এখন থেকে। আল্লাহ আমাকে কবুল করুক, আল্লাহ আপনাদেরও কবুল করুক। আমার দ্বারা যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনারও সব হলো, আমার সব হবো। এরকম আমি চাইতেছি যে এখন থেকে আমি যেহেতু হাফেজ, এটা আমার জীবনের অনেক বড় একটা অর্জন, আমি আপনাদের এখন থেকে দিনের দাওয়াত দেব। আপনারা যারা আমার পক্ষে আছেন, আমার ভাই ব্রাদার যারা রয়েছেন, তারা আমার সাথে সাথ দিতে পারেন। আর যারা মনে করতেছেন যে না, গেমিংয়ের জন্য আসছিলাম, এখন গেমিং ছেড়ে দিয়েছে, ওই জন্য আনসাবস্ক্রাইব করে দিতে, সমস্যা নেই ভাই, আপনি ছেড়ে দেন। কিন্তু এখন থেকে আমি গেমিংয়ের ভিডিও আপলোড করবো না, ইসলামিক ভিডিও আপলোড করবো, ইসলামের দোয়া মোয়া এগুলা অনেক কিছু শেয়ার করবো, যে আপনাদের দুনিয়াও রক্ষা করবে, আখিরাতও রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে কবুল করুক। তো আজকের মতো আমি এই পর্যন্ত আমি বলে দিলাম আমার সব রিজনগুলো, মনে হয় তোমরা যাই না গেছো। প্রথমত, হ্যাকারের কারণে আমি গেম খেলা ছেড়ে দিতেছি, পিসি অনেক লো,
যেটা আমার এখন নতুন পিসি কিনা এফোর্ড করা সম্ভব না। পিসি আমার সমস্যা নেই, কিন্তু হ্যাকারের কারণে ছেড়ে দিয়েছি। আর চ্যানেল সেল করে দিতাম, কিন্তু এখন চ্যানেলটা সেল করতেছি না, কারণ আমার ভালোবাসার লোকদের আমি সেল করে দিতে চাই না, বিক্রি করে দিতে চাই না। তো আমি চাইছিলাম একটা ইসলামিক চ্যানেল খুলছিলাম, কিন্তু ওটার ভিতরে আমি কাজ করবো না, আমি এটাতে কাজ করবো। ভিউ আমার 1000 হোক, সমস্যা নাই গা, আল্লাহ আমার একদিন কবুল করব। বলছিলাম না বেশি সময় ওয়েট করাবো না। তো আমার সাবস্ক্রাইবার যে ভাই ব্রাদার যেগুলো রয়েছেন আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর আমার কারণে যারা আপনারা গুনাহগার হয়েছেন, আমি আপনাদের কাছে হাত জোড়ে ক্ষমা চাইতেছি, আপনি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আর আপনারা তাও তওবা করে নিন, আর আমিও তওবা করে নিচ্ছি। আজকের পর থেকে আর ফ্রি ফায়ার গেমিংয়ের ভিতরে কোনো ভিডিও আপলোড করব না, এটাই শেষ। আর আমার এই চ্যানেলের নামটা আস্তে আস্তে পরিবর্তন করে দেব। চ্যানেলের নাম থাকবো উম্মতে মুহাম্মদ, কারণ আমরা শেষ নবীর উম্মত। আমরা উম্মতে মুহাম্মদ চ্যানেলের নামটা রাখবো। তারপরে মনে করেন আর কি আছে, ইসলামিকের প্রত্যেকদিন প্রচার করবো। আর টিকটক অ্যাকাউন্ট যেটা আছে ওইটার আমি চেঞ্জ করবো আস্তে আস্তে, সব কিছু চেঞ্জ করবো। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকুক। তো আর ফেস টিভি যেটা ওটা তো দেখিয়ে ফেলেছেন ভাই, আর দেখার কিছু নাই গা। আর ইসলামিক ভিডিওটা ওই ফেস ক্যাম করে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, আর এটার কোনো রিপ্লাই ব্যাক আসবে না। শেষ, আজকের পর থেকে ফ্রি ফায়ার কমিউনিটি থেকে আমি বিদায় নিয়ে নিলাম। যাই হোক, তো আমার কথার মূল উদ্দেশ্য এটাই যে আজকে আমার শেষ ভিডিও ছিল যেটা ফ্রি ফায়ার কমিউনিটিতে। আর আর বলার মতো কোনো কিছু ভাষা নেই গা। আর তো ভাই যারা আমাকে মন থেকে ভালোবাসো, তারা আমার থেকে আর বেশি কিছু আশা করো না ভাই। মনে করবো না আবার আরেক সময় ব্যাক করবো, না, আর ব্যাক হবে না। তো আজকের মতো এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর একবারে চিরন্তরে আপনার ফ্রি ফায়ার কমিউনিটি থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম।